আসসালামু আলাইকুম সবাইকে। তোমার দেয়া অপবাদ গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম, আর আমি তো জানি না আমাদের ক্লাস কই। তাই খুঁজতেছিলাম, তখন দেখি লাকি কলেজে আসছে। আমি ওর কাছে গেলাম, আমি বললাম কেমন আছো? লাকি বলল ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। আমি বললাম ওর শরীর খারাপ, তাই আজকে আসেনি। লাকি বলল কি হয়েছে তার? আমি বললাম হালকা জ্বর আসছে। লাকি বলল ও আচ্ছা। আমি বললাম আমাদের ক্লাসরুম কই? আমি তো খুঁজে পাচ্ছি না। লাকি বলল আমার সাথে চলো। আমি বললাম ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল, আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমায় বলল আমি রাহাত। তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম আমার নাম আবির। রাহাত বলল আমরা বন্ধু হতে পারি? আমি বললাম অবশ্যই, কিন্তু তুই বলতে হবে। রাহাত বলল ঠিক আছে চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম হাই আমি আবির। মেহেদি বলল আমি মেহেদি। হাসিব বলল আমি হাসিব। সারা বলল আমি সারা। রিতা বলল আমি রিতা। আমাকে সুরভি বললেও ডাকতে পারো। রাফি বলল আমি রাফি। ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো, আর আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি সেখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশে শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের লোক কম। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। উনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুয়ে দিলাম, আর ডাক্তার এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমার কাছে ওনার মোবাইলটা আমাকে দিয়ে বলে 2 লক্ষ টাকা জমা দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেইলি কণ্ঠ শুনে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। ওনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন। মিসেস রায়হান বললেন আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? ডাক্তার বললেন বেড শিফট করার পর দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বললেন ধন্যবাদ। ডাক্তার বলল ধন্যবাদ উপরওয়ালাকে দেন, আমি আসি। কিছুক্ষণ পরেই ওনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। চৌধুরী সাহেব আমাকে বললেন তুমি কোথায় থাকো? আমি বললাম এক আঙ্কেলের ওখানে। চৌধুরী সাহেব আবার বললেন ও আচ্ছা। আমি বললাম আচ্ছা আমি যাই তাহলে। চৌধুরী সাহেব বললেন আচ্ছা যাও, আর শোনো আমার কার্ডটা রেখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন? আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম, আর উনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম শরীর ঠিক আছে? অনন্যা বলল অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম। আমার রুমে চলে আসলাম। তারপর গোসল করে এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ, তাই আজকে আর ছাদে গেলাম না। তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম, আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য নতুন অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে এই চিন্তা না হয় এখন অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম, আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে রিক্সা দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। 5 মিনিটেই কলেজে চলে আসলাম। আমি অনন্যা লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। অনন্যা বলল একদিনেই এত বন্ধু? আমি বললাম আমরা। অনন্যা বলল আচ্ছা বাদ দাও। আমি বললাম আচ্ছা রাহাত তোর জিএফ নাই? রাহাত বলল নাই। মেহেদি বলল একদম মিথ্যা বলবি না, তাহলে সাইমাকে? রাহাত বলল ওই একদম বলবি না, আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। লাকি বলল তলে তলে এত কিছু আর আমি জানি না? রাহাত বলল আমি তারে পছন্দ করি, কিন্তু সে আমাকে করে কিনা জানি না, তার বউ আছে কিনা তাও জানি না। লাকি বলল আচ্ছা চিন্তা করিস না, ওর বউ নাই, আমি সব ঠিক করে দিব। রাহাত বলল সত্যি? লাকি বলল তবে একটা শর্ত আছে। রাহাত বলল কি শর্ত? লাকি বলল আমাদের আজকে ট্রিট দিতে হবে। আমরা সকলে বললাম সহমত, সবাইকে আজকে ট্রিট দিতে হবে। রাহাত বলল আচ্ছা পরে দিব। লাকি বলল না তাহলে হবে না, আর সাইমাকেও পাবি না। রাহাত বলল এই না মানে কখন ট্রিট নিবি? আমি বললাম ওই চল আজকে ক্লাস করবো না, আর এখনই ট্রিট দিবি তুই। রাহাত বলল ওই তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম দুইটাই। তারপর আমরা আজকের ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম, আর যে যার ইচ্ছা মতো খেলাম, আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমারও একদিন আসবে।
তখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম। তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন চেহারা দেখে মায়া লাগে। আর ওই ছেলেটা বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যর বাড়িতে কাজ করতো, কিন্তু মাও অসুস্থ, আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজছি পাইনি, তাই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার আনুমানিক বয়স ছিল 16। আমি বললাম, নাম কি তোমার? ছেলেটা বলল, আমার নাম নাইম, প্লিজ ভাই আমাকে মাইরেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে তাকে নিয়ে বাইরে আসলাম। আর বাইরে এসে আমার কাছ থেকে 500 টাকার কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম, এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার আর ওষুধ নিও, আর বাকি টাকা দিয়ে আবার কিছু বিক্রি করো। নাইম তখন বলল, ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুক, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু তার কথা শুনে আমার মায়ের কথা অনেক মনে পড়লো। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। এভাবে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে, সে বলল ছাদে যাই, তাই আমি তার সাথে ছাদে গেলাম। অনন্যা বলল, আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা মনে মনে বলে, আমি যতই তারে দেখছি ততই মায়ে পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। আমি বললাম, চুপ হয়ে আছে কেন? অনন্যা বলল, না কিছু না, এমনি। আমি বললাম, ও আচ্ছা তাই। অনন্যা বলল, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ, তাতে অনুমতি নেওয়ার কি আছে। অনন্যা বলল, তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। অনন্যা বলল, বলো না কেন? আমি বললাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল, আরে এমনিতেই বলো। আমি বললাম, এখন কিছু নাই, আর আমি আর কোনো মেয়ের মায়ে পড়তে চাই না। অনন্যা বলল, আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে বলে, এভাবে এখন না বললেও হতো। ওই দিন কেটে গেল এভাবে। পরের দিন সকালে আমি আর অনন্যা একই সাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা হচ্ছে লিমা। লিমা বলল, কেমন আছো? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছিস? লিমা বলল, হুম ভালো, তুই এই কলেজে? আমি বললাম, হুম, কিন্তু তুই এখানে কেন? লিমা বলল, আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। যেই ছেলেগুলো টিজ করতেছিল আমরা যাওয়ার পর ওরা চলে যায়। আমি বললাম, এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ও, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে? আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসির পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং তারা সপরিবারে চলে যায়। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। পরিচয় পর্ব শেষ, এখন আমরা আড্ডায় চলে আসলাম। তারপর আমি বললাম, তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। লিমা বলল, তোর পরিচয় করিয়ে দেওয়া লাগবে না, আমি হয়ে নিচ্ছি। তারপর লিমা বলল, আমি লিমা। সকলে পরিচয় হয়ে নিল। আমি বললাম, তা আন্টি আঙ্কেল কেমন আছে? লিমা বলল, ভালো আছে। আচ্ছা তুই এখানে আছস, চল আমাদের বাসায় যাবি আজকে। আমি বললাম, না আজকে যাব না, অন্যদিন যাব। আসলে আগে স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনে। তারপর লিমা বলল, আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখস? তারপর মেহেদি বলল, মামা ক্রাশ নামক বাস খাইছি। আমি যথারীতি ক্লাস থেকে বের হলাম। ও, আপনাদের তো বলাই হয় না, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যর কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো সবাই বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে, তখন বুঝলাম ওই তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে অনন্যার খালাতো বোন মাহি বলল, ও কে? আমি বললাম, আমি ওনাদের বাসার ড্রাইভার। মাহি বলল, ও। অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্য আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলতেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমায় বেতনও দেন। কোনো চাকরির জন্য আমি আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম, আপনি গাড়িতে ওঠেন। তখন ওই আমার গালে 2টা থাপ্পড় পড়লো। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ওই তোর থেকে বড়, ওর সাথে ভালো ব্যবহার করবি। মাহি বলল, ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোকদের দেখতে পারি না। অনন্যা বলল, ভুলে যাস না সবাই মানুষ। মাহি বলল, তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? অনন্যা বলল, কারণ আমি ওকে। এই না না, কিছু বলা যাবে না, মনে মনে বলল। তখন বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও এরকমই। আমি বললাম, না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা সবাই চলে আসলাম।
আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম। মাহি নেমে গেল আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনই আছে। আমি আসে পড়বো তখন মাহি ডাক দিল। মাহি বলল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। মাহি তখন বলল, তুই এখানে কেন? আমি বললাম, আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। মাহি বলল, নেক্সট ডে যেন আর কোনোদিন এমন না হয়। আমি বললাম, আচ্ছা হবে না। তখন অনন্যা বলল, ওই আসবে না মানে কি? ওই আসবে তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, আর তা এদের থেকেও অনেক বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নেই। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো এবং আমাকেও ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বসলো। মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড় সম্মান দিয়ে কথা বলো। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে বলে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোরে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গেলাম। আমি বললাম, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, নাই। কেন? আমি বললাম, তাহলে তো ভালোই। আর হ্যাঁ, মেহেদি তোরে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারিবে। ক্লাস শেষ হওয়ার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি হয়, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট দিবে, এমনকি মেহেদিও জানে না। মেহেদি বলল, কি কারণে আমি ট্রিট দিব? সকলে বলল, কারণটা কি? আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এইভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলল, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে? মেহেদি বলল, আজকে আমার কপালে খারাপ হয়ে আছে, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল, আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে। চলে যাওয়ায় বাঁচলাম, আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরও এখন কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কিভাবে? যাক, অনেক কথা বলছি, এখন গল্পে ফেরা যাক। পরের দিন সকালে উঠে আমি